নাই। এই করতে করতে আল্লাহর ভয়টাও আমাদের কাছ থেকে যেন চলে যাচ্ছে। কেন? আমাদের ভিতরে ঈমান নেই বলি। এবার শুরুতে একটা আয়াত পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আয়াতটা আবার পড়ছি, একটা উদাহরণ দেবো ভাই, সকলেই উদাহরণটা শুনবেন। আর উদাহরণটা যদি শুনে যদি ভালো লাগে তা আপনারা আমাকে 10 টাকা করে জিলাপি খেতে দিন, হ্যাঁ? সকলেই দিবেন কিন্তু। তো যাই হোক, এক কাজ করেন সবাই ভাই, মহিলাদের ওখানে করে চাদর পাঠিয়ে দেন, ঠিক আছে? আমি দেখছি কতটা আসছে। ইনাদের কাছে তো মারানা উঠিয়ে নেবে, আজকে তো আমাকে কালেকশনের জন্য দেয়নি। 2টা চাদর পাঠিয়ে দেন ওখানে। আসসালামু আলাইকুম। যারা না, দ্বিতীয়বার পাঠাবে, আবার পাঠাবে, পাঠান না এখন। যারা মানে খাওয়ার রাস্তা পাচ্ছেন না, আনসুরের বাড়ির উত্তর পাশে যে রাস্তা আছে ওইখান দিয়ে আপনারা যাবেন। মেয়ে ছেলেদের এখন বাড়িতে তো খাবার হচ্ছে তো ভাইয়েরা আমার, দুনিয়াতে যে ভয় করে চলবে তার জন্য ঠিকানা 2টি জান্নাত। এত বড় নিয়ামত আমাদের হাত থেকে চলে যাচ্ছে কেন? আমাদের দিলে ভয় নেই। তো যাই হোক, প্রথমে যে আমি আয়াতটা পড়েছিলাম ওই আয়াতটা পড়ে কিন্তু একটা উদাহরণ দেব, সকলেই শুনবেন। আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। এই আয়াতটা পড়েছিলাম, মনে পড়ছে তো আপনাদের? এবার আয়াতের উদাহরণটা দিব, সকলেই শুনবেন। উদাহরণটা কি? এখানে আপনি সকলেই বসে আছি, এখন জালসা শুনছি আপনাদের, কিংবা আমি বলছি আপনারা শুনছেন, অমুক বক্তা বলবে আমরা শুনবো। জি ভাই, এটা তো নিয়ম। হঠাৎ করে এখন আপনার বাড়ি থেকে ফোন আসছে, আপনার স্ত্রী ফোন করেছে, হ্যালো, মোবাইলটা নিয়ে আপনাকে বলছে, হ্যালো জি বলেন, কিছু বলছিলেন, আপনি এখনই বাড়ি আসেন। তা আপনি বলছেন যে না, ওয়াসিম আকরাম এখন বয়ান করছে তো হালকা শুনে দিই, আল্লাহর ভয়। জি না, এখনই আসেন। কেন? যে আপনার বাড়িতে এখন প্রধান এসেছে কিংবা এমএলএ এসেছে। হ্যাঁ গো, ফোনটা কিসে ছিল? তো বলছে আপনার বড় ছেলে কিংবা মেজো ছেলেটা গত কয়েকদিন আগে একটা এমএলএকে মার্ডার করে ফেলেছে। তো প্রথম নম্বর সিরিয়ালে একে আপনার ছেলেটাকে মার্ডার বলে একটা ঘোষণা করেছে, আসামি, এক কথা বলা হয় আসামি। তো আপনি এখন বলেন জালসা শুনবেন না আপনি বাড়ি যাবেন? বলেন তো, জবাবটা দেন ভাই, আপনি জালসা শুনবেন না বাড়ি যাবেন? তো বাড়ি গিয়ে কি আপনি চুপ হয়ে বসে যাবেন? বাড়িতে গিয়ে করবেন কি? আপনার খুনি আসামি ছেলেটাকে বলবেন, বেটা তোমার শ্বশুর বাড়িতে ফোন করে দাও, তোমার নানার বাড়িতে ফোন করো, তোমার এমএলএকে ফোন করো, প্রধানকে ফোন করো, জেলা সভাতে যিনি দাঁড়িয়েছেন ওনাকে ফোন করো। এই করতে 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 যেন শান্ত পরিবারটা যেন চঞ্চল হয়ে উঠে গেল। বিবি কিন্তু হিলান দিয়ে দাঁড়িয়ে আছে, স্বামী আমার আসামি হয়ে গেছে, জেলখানার ভাত খাবে, কি করব? 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা বসে আছে, আব্বা আবলে যাবে এই জেলখানার ভিতরে।